আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি একদম মজার একটি টিউটোরিয়াল। আপনি যদি আপনার নরমাল একটি ছবিকে মাত্র কয়েক সেকেন্ডে দারুণ স্টাইলিশ আর ক্রিয়েটিভ ইফেক্টে সাজিয়ে নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনাইদ রয়েছি আপনাদের সাথে। চলুন আজকের নতুন ভিডিওটি শুরু করি। চলুন দেখিনি কিভাবে খুব সহজে ফটো ফানিয়ে ব্যবহার করে একটি নরমাল ছবিকে অসাধারণ করে তুলবেন। একটা নরমাল ছবির মধ্যে ক্রিয়েটিভ ইফেক্ট ইউজ করার জন্য আমরা যে ওয়েবসাইট ইউজ করব সেটির নাম হচ্ছে ফটোফানিয়া। আমি গুগল সার্চ অপশন লিখে দিলাম photophania.com, লিখে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দেব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু photophania.com এর ওয়েবসাইটের লিঙ্ক চলে আসছে। আমি এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আমাদের ছবির মধ্যে যে ধরনের ইফেক্ট আমরা ব্যবহার করতে চাই, এখানে কিন্তু অনেক ইফেক্ট রয়েছে। আপনার পছন্দ অনুযায়ী যে ইফেক্ট সেট করতে চান সেটা কিন্তু মাত্র কয়েক সেকেন্ডেই সেট করে দিতে পারবেন। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন ফটোফানিয়ার মধ্যে টোটাল 640টি ইফেক্ট রয়েছে। আপনি যদি ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা চান তাহলে কিন্তু এখানে আলাদা আলাদা রয়েছে। এখানে কিন্তু যা দেখাচ্ছে সবগুলো কিন্তু নিউ। আপনি যদি পপুলার গুলো চান, এই পপুলার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে পপুলার যে ইফেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। আমরা এখান থেকে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইফেক্ট কিন্তু আমাদের ছবির মধ্যে সেট করে নিতে পারি। তো শুরুতে আমি যে ইফেক্টটা ইউজ করে ছবি বানাতে চাই এটা হচ্ছে মর্নিং নিউজ পেপার। আমি এটার মধ্যে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে মর্নিং নিউজ পেপার ইফেক্টে কিন্তু আমি চলে আসলাম। আমি যদি ইফেক্টটাকে বড় করে দেখতে চাই, ইফেক্টের উপর একটা ক্লিক করে দেবো, এটা এখানে চলে আসছে। এই ইফেক্টটা কিন্তু আরো কয়েক রকম রয়েছে। আমি যদি এখান থেকে ক্লিক করে দেখতে চাই, এটা হচ্ছে এরকম, এটা এরকম, এটা এরকম, ঠিক আছে, বিভিন্ন রকম হতে পারে। আর যদি মনে হয় যে না, আমি আসলে নিউজ পেপারের যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলো দেখতে চাই, তখন এই সার্চ অপশন লিখে দিব নিউজ পেপার। আমি লিখে দিলাম নিউজ পেপার এবং এই সার্চ অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে নিউজ পেপার নিয়ে যতগুলো ইফেক্ট রয়েছে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে এই মর্নিং নিউজের উপর একটা ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে ইফেক্টটা চলে আসছে। আমি কিন্তু এখানেও চেঞ্জ করে দেখতে পারি যে এটার মধ্যে আসলে কিরকম রয়েছে। এই রচনাতে ক্লিক করে দিলে কিন্তু আমি এখান থেকে পরিবর্তনটা দেখতে পারবো। আমি এই ডিজাইনটা করতে পারি, আবার এই ডিজাইনটা করতে পারি, এই ডিজাইনটা করতে পারি। তো আমি এখান থেকে এই ডিজাইনটা করতে চাই, এটাকে আমি এখান থেকে কেটে দিচ্ছি। এবং এখন আমি যে ছবিটাকে এই নিউজ পেপারের মধ্যে বসাতে যাই সেই ছবিটাকে আমি চুজ করে দিব। চুজ ফটো, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে আপলোড ফ্রম পিসি, এখানে একটা ক্লিক করে দিব। এবং এখান থেকে আমার পছন্দ অনুযায়ী যে কোনো ছবি এখানে অ্যাড করে দিতে পারে। তো আমি এই ছবিটাকে চুজ করে দিচ্ছি, সিলেক্ট করে এখান থেকে ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ছবিটি কিন্তু অ্যাড হয়ে গেল। এখন পত্রিকার মধ্যে আমি আসলে কতটুকু ব্যবহার করতে চাই এখান থেকে কিন্তু টান দিয়ে ছোট বড় করে দিতে পারবো। আমি চাইলে এতটুকু রাখতে পারি, আবার ফুল বডিও রাখতে পারি। তো আমি এখান থেকে এতটুকু রাখতে চাই, ঠিক আছে। যদি মনে করি উপরে একটু রাখবো, এতটুকু রাখতে চাই, ঠিক আছে। রেখে এখান থেকে আমি এই গ্রুপের মধ্যে একটা ক্লিক করে দিব। তখন আমার ছবিটা কিন্তু যতটুকু চুজ করে দিলাম ঠিক ততটুকু এখানে আপলোড হলো। এখন পত্রিকার হেডিং যেটা দেওয়া আছে দ্য ইয়ংগেস্ট বিলিয়নিয়ার, আমি যদি মনে করি যে এই হেডিংটা চেঞ্জ করব, সেটা কিন্তু করতে পারি। এই যেখানে দেখতে পাচ্ছেন আর্টিকেল টাইটেল, এইখানে লেখা আছে দ্য ইয়ংগেস্ট বিলিয়নিয়ার। এই জায়গার মধ্যে আমি আসলে যে নামটা দিতে চাই সেই নামটা এখানে লিখে দিলাম। তো আমি এখানে লিখে দিলাম বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর 2025। এটা কিন্তু এমনি দুষ্টামি করে রাখলাম, আমি আসলে এরকম না, আপনাদেরকে বোঝানোর জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে সেকশন, আমার এই নিউজটা আসলে পত্রিকার কোন পাতায় আসছে সেটা কিন্তু এখানে আমি লিখে দিতে পারি। তাহলে কিন্তু এই ছবিটা আরেকটু রিয়েলিস্টিক মনে হবে। এখানে বিজনেস দেওয়া আছে, তো আমি এখানে বিজনেসের জায়গায় আমি আমার যে ক্যাটাগরি সেটা লিখে দিচ্ছি টেকনোলজি, ঠিক আছে। এরপরে এই নিউজটাকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য চাইলে আমি ডেটও দিয়ে দিতে পারি, যেমন এখানে আমি আজকে ডেট দিয়ে দিলাম। সব কিছু ওকে, আমি এখান থেকে গো, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথেই ছবি কিন্তু তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কিরকম রিয়েলিস্টিক মনে হচ্ছে। বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর 2025 টেকনোলজি, তারপর এখানে কিন্তু ডেট দেওয়া আছে, একদম রিয়েল মনে হচ্ছে। তো এখন আমি এই ছবিটাকে ডাউনলোড করতে চাই, এই ডাউনলোডের উপর একটা ক্লিক করে দিই এবং এখান থেকে আমার কম্পিউটারে যে জায়গায় সেভ করতে চাই সেই জায়গা চুজ করে এই সেভের মধ্যে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি যদি ছবিটাকে বড় করে দেখতে চাই, আমি এখানে ক্লিক করে দিলাম এবং এই হচ্ছে আমার ছবি। আমি যদি ফুল স্ক্রিন করে দিই, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে একদম আজকের নিউজ, এটা চমৎকার। তো এই ফটো ফানিয়ে দিয়ে কিন্তু আমার যে কোনো ছবির মধ্যে যে কোনো ইফেক্ট ইউজ করতে পারি। আমরা আরও কয়েকটি ইফেক্ট দেখতে চাই, দেখার জন্য এই ফটো ফানিয়ার মধ্যে আবার ক্লিক করে দিই। ক্লিক করার সাথে সাথে আমরা আবার এখান থেকে হোম পেজে চলে আসলাম এবং আমার ছবির মধ্যে এখান থেকে আমি আরেকটা ইফেক্ট ইউজ করতে চাই। আমি এখান থেকে চুজ করে নিচ্ছি আমি আসলে কোন ইফেক্টটা এখানে
ব্যবহার করব। তো এখন আমি এখান থেকে আর্ট করে একটা ছবি বানাতে চাই, যেমন এটাও হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে। এটা একদম আর্ট করতেছে এরকম। এই আর্টের ছবিটাকে একটু রিয়েলিস্টিক মনে হচ্ছে, আমি এটার মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আর্টের ছবিটা কিন্তু আমাদের সামনে চলে আসলো। আমি এই ছবিটাকে বড় করে দেখতে চাই, ছবির উপর এটা ক্লিক করে দেই, ছবি কিন্তু চলে আসছে, মনে হচ্ছে একজন বসে বসে আর্ট করছে। আমি যদি একটু পরিবর্তন করে দেখতে চাই, এটা 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 অনেকগুলো রয়েছে, আমি এখান থেকে কেটে দেই। তো এখন আমি এই ইফেক্টের মধ্যে আমার যে ছবিটা অ্যাড করতে চাই সেই ছবিটা এখানে চুজ করে দিব। চুজ ফটো এখানে একটা ক্লিক করে দিলাম কম্পিউটার থেকে। ক্লিক করার সাথে সাথে আপলোড ফ্রম পিসি এই অপশনটা চলে আসবে, আমি এখানে একটা ক্লিক করে দিলাম এবং এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করে এই ওপেনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল এবং ছবিটার কতটুকু জায়গা আমি এখানে রাখতে চাই সেই জায়গাটা কিন্তু আমি এখান থেকে চুজ করে দিতে পারবো। ঠিক আছে, এই যে এখান থেকে ছোট বড় করে আমি কিন্তু আমার ছবির যতটুকু জায়গা ওই ছবির মধ্যে অ্যাড করতে চাই সেই জায়গাটা চুজ করে দিতে পারবো। তো আমি এখান থেকে এই গ্রুপের মধ্যে একটা ক্লিক করে দিই, আমার ছবিটা কিন্তু কেটে যতটুকু রাখতে চাই ওই জায়গাটা সিলেক্ট হয়ে গেলো। এখন আমি এখান থেকে এই গো যে অপশন এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার মাত্র কয়েক সেকেন্ডেই ছবি কিন্তু তৈরি হয়ে গেল। এই ছবিটাকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোড অপশন একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে কম্পিউটারে যে জায়গায় ছবিটা আমি সেভ করতে চাই সেই জায়গাটি চুজ করে এই সেভ অপশন একটা ক্লিক করে দেব। আমার ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেল। আমি যদি এখান থেকে এই ফোল্ডার একটা ক্লিক করে দেই, এই হচ্ছে ছবি। ছবিটাকে একটু বড় করি, দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে সত্যি সত্যি কেউ বসে বসে আর্ট করছে। তো আশা করি এই ফটো বানিয়ে দিয়ে আপনি আপনার যে কোনো ছবির মধ্যে মনের মতো করে যে কোনো এফেক্ট ব্যবহার করে একটু ভিন্ন টাইপের ছবি এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে বানিয়ে ডাউনলোড করতে পারবেন এবং সেই ছবিগুলোকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিতে পারবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।